আচ্ছা, আপনারা কি জানেন দিন প্রতিষ্ঠার কর্মসূচি কি? আল্লাহ তার শেষ নবী, আখির নবী, বিশ্ব নবীকে পাঠালেন সমগ্র দুনিয়াময় আল্লাহর দেওয়া দিন, এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ আল্লাহ তার শেষ নবীকে এই দুনিয়াতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য ছিল তিনি যেন পৃথিবীতে বিদ্যমান সকল মানুষের তৈরি করা জীবন ব্যবস্থাগুলো বাদ দিয়ে আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা, এই কোরআনকে প্রতিষ্ঠা করে। এবং আমাদের নবী, আমাদের আখির নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর দেওয়া সেই দায়িত্ব পালন করার জন্য মাত্র 10 বছরে 78টি ছোট বড় যুদ্ধ করেন, যার ফলে মাত্র 10 বছরে এই জাজিরাতুল আরবে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠিত হয়। তারপর তিনি এই দুনিয়া থেকে যাওয়ার আগে তার উম্মতদেরকে সেই আল্লাহর দেওয়া এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে গেলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমাদের শেষ নবী, আখির নবীকে যেই দিন প্রতিষ্ঠার মহা দায়িত্ব দিলেন, সেই মহান দায়িত্ব তিনি কিভাবে পালন করবেন? সেই কর্মসূচি, সেই কর্মপদ্ধতি তিনি কি দিবেন না? অবশ্যই তিনি দিয়েছেন। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আল্লাহর দেওয়া সেই কর্মসূচি মোতাবেকই আল্লাহর দেওয়া এই দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং তিনি এই দুনিয়া থেকে যাওয়ার আগে সেই কর্মসূচিটি তার উম্মতকে দান করে গেছেন। চলুন দেখে আসি আল্লাহর দেওয়া সেই দিন প্রতিষ্ঠার কর্মসূচিটি কি। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আর আমিও তোমাদেরকে সেই 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। সেগুলো হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, নেতার আদেশ শোনা, নেতার আদেশ পালন করা, হিজরত করা এবং জিহাদ। যারা এই 5 দফা কর্মসূচির ঐক্যবন্ধনী থেকে আধ হাত পরিমাণও সরে যাবে, তাদের গলা থেকে ইসলামের রজ্জু খুলে যাবে। এবং যারা জাহিলিয়াতের কোনো কিছুর দিকে আহ্বান করবে, তারা নামাজ পড়লেও, রোজা রাখলেও, তারা নিজেদেরকে মোমেন মুসলিম হিসেবে দাবি করলেও জাহান্নামের জ্বালানি পাথরে পরিণত হবে। সংক্ষেপে বিষয়টি হচ্ছে, তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে এই 5 দফা কর্মসূচি অনুসরণ করে মোমেনরা একজন নেতার আদেশ শুনবে এবং সেই নেতার আদেশ পালন করবে, হিজরত করবে এবং জিহাদ করবে। যে জিহাদের ফলে এই সমগ্র দুনিয়ায় আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠিত হবে। এবং আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠিত হলেই একমাত্র সবাই শান্তি ফিরে পাবে। এটাই হচ্ছে ইসলামের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। আর আল্লাহ এটাই চান যেন সমগ্র মানব জাতি আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি, আমাদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ না থাকে, কোনো মারামারি কাটাকাটি না থাকে, কোনো অশান্তি না থাকে। আর এই 5 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য মুমিনদের যে চরিত্র দরকার, সেই চরিত্র হাসিলের জন্যই এই সালাহ, সম ইত্যাদি প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। কাজেই উম্মতে মুহাম্মদী হবে এক অখণ্ড জাতি। তাদের আদর্শ হবে একটি, তাদের কর্মসূচি হবে একটি, তাদের লক্ষ্য হবে একটি, তাদের নেতাও হবেন একজন। হিজবুত তৌহিদ সেই অখণ্ড উম্মতে মুহাম্মদী জাতি গঠনের লক্ষ্যেই সবাইকে ডাক দিয়ে যাচ্ছেন।